যার মাথার উপরে ছাদ থাকে তার দৃষ্টি ছাদ পর্যন্ত, যার মাথার উপরে ছাদ থাকে না তার দৃষ্টি আকাশ পর্যন্ত। এবার অ্যাডমিশনের রেজাল্টের পরে একটা শিক্ষার্থী আমার কাছে আসে, আসার পরে বলে, ভাইয়া আমার তো বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে গেল, আমার একটা পার্ট টাইম জব দরকার। আমি তাকে প্রশ্ন কোনোরকম না করে আমি বললাম যে তুমি আমার অফিসেই থাকো, অনেক মানুষের প্রয়োজন হয়, আর তুমি থাকো, খারাপ হবে না। এভাবে চলছিল। আগে অ্যাডমিশন টেস্টটা হতো ঠিক রমজান ঈদের পরে। একবার রমজানের সময় আমার ম্যানেজার এসে আমাকে বললো যে, ভাই ওই ছেলেটা তো বাসে চড়ে আসার সময় মোবাইল হারায় ফেলছে, কি করা যায় বলেন তো। আমি বললাম, কোনো চিন্তা করার কিচ্ছু নাই, তুমি একটা সুন্দর দেখে দামি একটা মোবাইল কিনে নিয়ে আসো, আয়না আমার হাতে দিও, ইফতারের পরে আমি তাকে গিফট করবো। ইফতারের পরে আমি যখন তাকে ফোনটা দিতে গেলাম, ছেলেটা আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করলো। আমি বললাম, সামান্যটা ফোনের জন্য কাঁদতেছিস? তখন সে বলে, ভাইয়া আমি লজ্জায় আপনাকে অনেক কথা বলতে পারিনি। আমরা একদম নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসছি। আমার বাবা বাজারে মাছ কাটে, মা অন্যের বাড়িতে কাজ করে। আমি যখন কলেজে যেতাম, আমার বাড়ি থেকে কলেজ ভালোই দূর ছিল ভাইয়া, সবাই ভ্যানে চড়ে যাইতো। আমার কাছে কখনোই টাকা থাকতো না যে আমি ভ্যানে চড়ে যাব, আমি হেঁটে হেঁটে যাইতাম। ক্লাসের সময় যখন বিরতি পড়তো দুপুরের সময়, বন্ধুরা যখন খাইতো, আমাকে কেউ না ডাকতো না গরিব বলে, আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে তাদের খাবার খাওয়াটা দেখতাম। এইচএসসি পরীক্ষার পরে আরেকটু জীবনে বিপর্যয় নেমে আসে। বাবা কোনোভাবে চাইতো না যে আমি অ্যাডমিশন টেস্ট দিই, তিনি চাইতেন তার সাথে যাতে বাজারে মাছ কাটে, তাহলে উপার্জনটা একটু ভালোভাবে বাড়বে এবং পরিবারটা আরেকটু ভালোভাবে চলবে। মা নাছোড়বান্দা ছিল না, আমাকে পড়াবে। মা বলে, দরকার হলে আমি আরো 3টা বাড়িতে কাজ বাড়ায় নিব, তারপর আমি তোকে পড়াবো। এরপর টাকা দিয়ে কুলাচ্ছিল না। মা তখন গরুটা বিক্রি করে আমাকে অ্যাডমিশন দিতে পাঠায়। এরপরে সেটা কষ্ট করে যখন অ্যাডমিশন টেস্ট দেয়, খুব সম্ভবত সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 68 বা 76 এরকম পজিশন করে অনেক ভালো রেজাল্ট করে। ছেলেটা কিছুদিন আগে আসছিল আমার কাছে, মাস্টার শেষ, এসে জোরে ধরে বলে, ভাইয়া আমার তো অস্ট্রেলিয়ার ভিসা হয়ে গেছে ভাইয়া, আমি চলে যাচ্ছি পড়তে। বলে, আপনাদের ঋণ কোনোদিন আমি শোধ করতে পারবো না। আমি ভেবে অবাক হই যে একটা মানুষের মধ্যে কত বেশি স্পৃহা থাকলে, কত বেশি নিজের ভাগ্যকে পরিবর্তন করার ইচ্ছা থাকলে মানুষ এত দূর পর্যন্ত যেতে পারে। হয়তোবা তার ফ্যামিলিকে গ্রামের মানুষজন আগে পাত্তাই দিত না, সে ছেলেটা আজকে অস্ট্রেলিয়াতে পড়তে যাচ্ছে, পড়তে গেছে অলরেডি। তো একটা কথা আমি স্টুডেন্টদের সবসময় বলি, যার মাথার উপরে ছাদ থাকে তার দৃষ্টি ছাদ পর্যন্ত, যার মাথার উপরে ছাদ থাকে না তার দৃষ্টি আকাশ পর্যন্ত। দেখো না, তুমি কত অজুহাত দাঁড় করাও যে তুমি পারবে কি না, তোমার কত সমস্যা। তোমার কি নাইমের চাইতেও বেশি সমস্যা ছিল? আমার ওই স্টুডেন্টের চাইতেও কি বেশি সমস্যা ছিল? মোটেই না। সুতরাং অজুহাত না খুঁজে নিজের প্রতি প্রচুর ইনভেস্টমেন্ট করো, নিজের প্রতি সময় ইনভেস্ট করো, ডেডিকেশন ইনভেস্ট করো, প্রচুর বেশি পরিশ্রম করো, দেখবা সফলতা অবশ্যই আসবে। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।